আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের 29-30 পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব। ক্লাস 7 ইংলিশ ইউনিট 4 পিপল হু মেক এ ডিফারেন্স লিসন টু এ টিচার পার্ট 2 পেজ 29 পেজ 30। আজকের এই ভিডিওতে আমরা অ্যাক্টিভিটি সি, ডি, ই এবং এফ এই চারটা অ্যাক্টিভিটির সমাধান দেখব। ঠিক আছে, গত ক্লাসে আমরা অ্যাক্টিভিটি এ আর বি নিয়ে আলোচনা করেছিলাম। এই ভিডিওর ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। গত ক্লাসে অ্যাক্টিভিটি এ, অ্যাক্টিভিটি বি এবং কিওয়ার্ডসগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা শুরু করব অ্যাক্টিভিটি সি থেকে। সি নাম্বারে কী বলা আছে দেখো, ইন গ্রুপস অর পেয়ার্স ডিসকাস অ্যান্ড রাইট হোয়াট স্টুডেন্টস, টিচার্স অ্যান্ড কমিউনিটি পিপল ডু টু শাহানা। অর্থাৎ ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং সমাজের লোকজন শাহানার প্রতি যা করেছিল তা দলবদ্ধ কিংবা যুগ্মভাবে আলোচনা করো। আর ডি নাম্বারে আছে মেক এ লিস্ট অফ থিংস দ্যাট শাহানা ডাস অ্যাজ এ টিচার। শাহানা শিক্ষিকা হিসাবে যা যা করেন তার একটি তালিকা তৈরি করো। তো আসলে এই দুটো প্রশ্নের অ্যান্সার দেখি এখন প্রথমে আমরা। তো সি নাম্বারে যেটা আছে এর অ্যান্সারটা হচ্ছে কি, যে প্রথম শিক্ষার্থী বলছে ফ্রেন্ড টেল মি হোয়াট স্টুডেন্টস ডু টু ডু দেয়ার টিচার মিস শাহানা হুদা। বন্ধুরা, শিক্ষিকা জনাবা শাহানার প্রতি ছাত্রছাত্রীরা যা করে তা আমাকে বলো তো। তখন অ্যান্সারে দ্বিতীয় শিক্ষার্থী বলছে স্টুডেন্ট টু দে গিভ হার সালাম হোয়ার এভার দে সি হার। তারা তাকে যেখানেই দেখে সালাম দেয়। বাট টেল মি হোয়াট টিচার্স ডু টু হার। তবে তার প্রতি শিক্ষক শিক্ষিকারা যা করেন তা আমাকে বলো তুমি। তখন তৃতীয় শিক্ষার্থী বলছে যে টিচার্স ইভেন দ্য হেড টিচার অ্যাডমায়ার হার, বাট টেল মি হোয়াট দ্য কমিউনিটি পিপল ডু টু হার। শিক্ষক শিক্ষিকা এমনকি প্রধান শিক্ষকও তাকে শ্রদ্ধা করেন, তবে তার প্রতি সমাজের লোকজন কী করে তা আমাকে বলো। তখন স্টুডেন্ট 4 বলছে কমিউনিটি পিপল কাম টু সি হার অ্যাট হোম অ্যান্ড অ্যাট দ্য স্কুল অ্যান্ড পে হার গ্রেট রেসপেক্ট। সমাজের লোকজন তাকে বাড়িতে এবং বিদ্যালয়ে দেখতে আসে এবং তাকে অনেক সম্মান দেয়। তখন প্রথম শিক্ষার্থী বলছে থ্যাংক ইউ অল প্রেজেন্ট হিয়ার, এখানে উপস্থিত তোমাদের সবাইকেই ধন্যবাদ। ঠিক আছে, এবার আসে অ্যাক্টিভিটি ডি, মেক এ লিস্ট অফ থিংস দ্যাট শাহানা ডাজ অ্যাজ এ টিচার। একজন শিক্ষিকা হিসেবে শাহানা যা যা করেন তার একটি তালিকা তৈরি করতে বলা হয়েছে। অ্যান্সার, এ লিস্ট অফ থিংস দ্যাট শাহানা ডাজ অ্যাজ এ টিচার ইজ মেড বেলো। শিক্ষিকা হিসেবে শাহানা যা যা করেন তার একটি তালিকা নিচে তৈরি করা হলো। দেখি তালিকাটা আমরা। নাম্বার 1, শি প্রিপেয়ার্স হার লেসন্স, তিনি তার পাঠ তৈরি করেন। নাম্বার 2, শি টিচেস হার স্টুডেন্টস অ্যান্ড হেল্পস বোথ উইক অ্যান্ড ব্রাইট ওয়ান্স, তিনি তার ছাত্রছাত্রীদের শিক্ষাদান করেন এবং দুর্বল ও মেধাবীদের সাহায্য সহযোগিতা করেন। নাম্বার 3, শি সলভস দেয়ার একাডেমিক অর পার্সোনাল প্রবলেমস, তিনি তাদের শিক্ষা সংক্রান্ত কিংবা ব্যক্তিগত সমস্যাবলীর সমাধান করেন। নাম্বার 4, শি কেয়ার্স ফর হার স্টুডেন্টস, তিনি তার ছাত্রছাত্রীদের জন্য চিন্তা ভাবনা করেন। নাম্বার 5, শি লাভস দেম, তিনি তাদেরকে ভালোবাসেন। নাম্বার 6, শি হারসেলফ শোস গুড বিহেভিয়ার অ্যান্ড ইন্সপায়ার্স হার স্টুডেন্ট টু বি গুড, তিনি নিজেই সদাচরণ প্রদর্শন করেন এবং ছাত্রছাত্রীদের ভালো হতে অনুপ্রাণিত করেন। ঠিক আছে, ই নাম্বারে দেখো কি আছে, কমপ্লিট দ্য প্যাসেজ উইথ ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। তো এখানে বক্সে কিছু ওয়ার্ডস আছে, আগে আমরা এগুলোর অর্থ দেখে নিই। দা, দা মানে হচ্ছে যে টি, ক্র্যাশেস অর্থাৎ পতন, পাইলট মানে বৈমানিক বা হচ্ছে যে প্লেন চালান, ওয়েদার অর্থাৎ কি না, শি সে বা শ্রেণী মেয়েদের ক্ষেত্রে এটা বোঝায়, শি ছেলেদের হতে ক্ষেত্রে বোঝায় হি, ইয়াং মানে বাচ্চা বা অল্প বয়সী, অ্যান একটি, দা টি, ইন ভিতরে বা মধ্যে, গার্ল মেয়ে বা বালিকা, অবজারভেশন মানে পর্যবেক্ষণ। এই যে আমাদের একটা টেক্সট রয়েছে, এখন টেক্সটে রয়েছে 30 পৃষ্ঠায়। এখানে খালি করেছে কটা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা, আর বক্সে ওয়ার্ডও আছে 11টা। তো এই 11টা ওয়ার্ড দিয়ে আমাদের এখন এই খালি ঘরগুলো পূরণ করতে হবে। আমি সরাসরি এখানে খালি ঘর পূরণ করে সাথে বাংলা অর্থটা বলে দেবো। ঠিক আছে, এ ফাদার ইজ টকিং টু হিজ ড্যাশ ডটার, টকিং টু হিজ ইয়াং ডটার, YOUNG, অ্যাবাউট হার এম ইন লাইফ, অর্থাৎ এক বাবা তার ছোট মেয়ের সাথে বা বাচ্চা মেয়েটির সাথে তার জীবনের লক্ষ্য নিয়ে আলাপ করছেন। ড্যাশ গার্লস ওয়ান্টস টু বি এ পাইলট, এটা হবে কি দ্য গার্ল, তার মানে মেয়েটি একজন পাইলট হতে চায়। ড্যাশ ফাদার আস হার ওয়াই, এখানে হবে কি দা, তখন বাবা তাকে জিজ্ঞাসা করলেন যে কেন, বাবা তাকে এর কারণ জিজ্ঞাসা করলেন। দ্য ইয়াং ড্যাশ, এটা হবে কি দ্য ইয়াং
গার্ল মানে ছোট মেয়েটি রিপ্লাই দ্যাট দ্য জব অফ এ ড্যাশ ইজ চ্যালেঞ্জিং দ্যাট শি লাইকস দ্য জব অফ এ পাইলট। অর্থাৎ অর্থটা কী দাঁড়াচ্ছে যে ছোট মেয়েটি জবাব দিল যে পাইলটের পেশা চ্যালেঞ্জিং, যেটা তার খুবই পছন্দ। বিসাইডস শি হবে এখানে SHE। Besides, she likes the spirit and high responsibilities dash a pilot's life. এটা হবে কি in a pilot's life, in। তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে, এছাড়া সে পাইলটের জীবনের গতি এবং বিরাট দায়িত্ব নেওয়াটা পছন্দ করে। The father asks dash, the father asks whether 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 she is not afraid of প্লেন ক্র্যাশেস। অর্থাৎ কথাটা অর্থ কী দেখো, আমি পুরোটা লিখিনি, তবে অর্থটা বলছি। অর্থ হচ্ছে যে বাবা তখন জিজ্ঞাসা করলেন যে সে বিমান দুর্ঘটনা বা বিমান ভেঙে পড়াকে বা বিমানের পতনকে ভয় পায় কিনা। দ্য ডটার সেজ অ্যান অ্যাক্সিডেন্ট ইজ অ্যান অ্যাক্সিডেন্ট। একটি অ্যাক্সিডেন্ট তো একটি অ্যাক্সিডেন্টই হয়, ঠিক আছে, মানে একটা দুর্ঘটনা তো দুর্ঘটনাই। দ্য ফাদার অ্যাপ্রিসিয়েটস হিজ ডটার্স ড্যাশ অ্যান্ড উইশেস আর গুড লাক। তো এটা কী হবে, ডটার্স অবজারভেশন OBSERVATION, অর্থাৎ বাবা তার মেয়ের এই পর্যবেক্ষণের প্রশংসা করেন এবং তার সৌভাগ্য কামনা করেন। তো খেয়াল করে দেখো এখানে মোট 11টা খালি ঘর ছিল, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা, সবটাই আমরা পূরণ করে দিয়েছি। পরে প্রশ্নে যাই। নাম্বার কমপ্লিট দ্য প্যাসেজ উইথ ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। এখানে বক্সে কিছু ওয়ার্ড আছে, সেটা তো আমরা করলাম। F নাম্বারটা এখন দেখবো। F নাম্বারে কি আছে, রিড দ্য কমপ্লিটেড প্যাসেজ ইন অ্যাবাভ। তো উপরে প্যাসেজটা পড়ো, তো সেটা তো আমরা লিখলাম এবং সাথে সাথে পড়িয়ে দিয়েছিলাম। আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন পেয়ার্স। কিছু প্রশ্ন আছে, সেগুলো অ্যান্সার তোমাদের দিতে হবে এবং সেগুলো খালি ঘরগুলো পূরণ করতে হবে। তো আশা করি কোয়েশ্চেনটা কি, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি, তুমি কি হতে চাও। তো এখানে অ্যান্সার দিতে পারো। তো আই ওয়ান্ট টু বি ডক্টর দিতে পারো, টিচার দিতে পারো, ইঞ্জিনিয়ার দিতে পারো। ইঞ্জিনিয়ার দিতে হবে অ্যান, ঠিক আছে, কারণ আই হচ্ছে কি, হচ্ছে কি ভাওয়েল, AEIOU, এই পাঁচটা হচ্ছে ভাওয়েল ওয়ার্ড। তো আমি টিচার দিলাম। সেকেন্ড কোয়েশ্চেন, হোয়াই ডু ইউ ওয়ান্ট টু বি এ ড্যাশ। এখানেও কী হবে, এখানে যদি টিচার দাও তাহলে এখানেও কী হবে, টিচার। তুমি কেন একজন শিক্ষক হতে চাও। অ্যান্সার কী হবে, বিকজ আই লাইক ইট অর মাই প্যারেন্টস ওয়ান্টস মি টু বি, এটা ঠিক আছে, কারণ আমি এটা পছন্দ করি বা আমার বাবা মা চায় আমি একজন টিচার হই। তারপরে দেখো ওয়ান্টস মি টু বি এ টিচার দিতে পারেন, টু বি এ টিচার, ঠিক আছে, শেষ। এই হচ্ছে আজকে আলোচনা। আগামী ক্লাসে আমরা লেসন 3 এ নিউ জেনারেশন, এখান থেকে আলোচনা শুরু করব। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে 2025 সালের সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 4 পিপল হু মেক এ ডিফারেন্স লেসন 2 এ টিচার পার্ট 2 পেজ 29 পেজ 30 এর সমাধান। আশা করি আজকের এই ভিডিওতে তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।